এরপর আসে হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন। লেটার অফ রিকমেন্ডেশন হচ্ছে যে আমার দুইজন টিচারকে স্পেসিফিক্যালি আমার সাথে আমার ক্লাস নিচ্ছে এরকম দুইজন টিচার, আমার ইউনিভার্সিটি টিচার হলেই হবে না, আমার ক্লাস নিয়েছে কিংবা আমার সাথে কাজ করেছে, আমাকে রিসার্চ করিয়েছে, আমার সুপারভাইজার ছিল, এরকম কোন প্রফেসর কিংবা টিচার কিংবা আমার এমপ্লয়ার, তাদের থেকে আমি লেটার অফ রিকমেন্ডেশন নেব। এগেন, এমপ্লয়ার হলেও চলে, বাট ইটস বেটার আপনি যদি আপনার টিচারদের থেকে নেন। তো তাদের থেকে আমরা কি নেব? আমরা লেটার অফ রিকমেন্ডেশন নেব। লেটার অফ রিকমেন্ডেশন কি? তারা একটা কাগজে আপনাকে টাইপ করে দেবে অথবা লিখে দেবে যে অমুক, সাপোজ যে আমার নাম নাবিল, যে নাবিল হচ্ছে আমার সাথে অমুক অমুক কাজ করেছে, অমুক অমুক রিসার্চ করেছে এবং নাবিল এই স্কিল আছে, এবং আমি মনে করি যে হচ্ছে নাবিল যদি এই প্রোগ্রামে অ্যাপ্লাই করে তাহলে নাবিলের আরো এই স্কিল ডেভেলপ হবে। সো আমি রিকমেন্ড করছি, আমি হোল হার্টেডলি রিকমেন্ড করছি যে নাবিলকে যেন এই প্রোগ্রামে নেওয়া হয়। অথবা হচ্ছে আপনার টিচার এরকম লিখতে পারে যে আমি অমুককে চিনি, ও সাপোজ আমি নাবিলকে চিনি, নাবিল হচ্ছে আমার ক্লাসের স্টুডেন্ট ছিল, সে ক্লাসে খুব অ্যাটেন্টিভ ছিল, এবং আমি যে কোর্সটা পড়িয়েছি সেই কোর্সে নাবিল খুব ভালো করেছে, এবং নাবিল অলওয়েজ হচ্ছে এই বিষয়ে ইন্টারেস্টেড। আমি দেখেছি যে নাবিল হচ্ছে সবসময় ঠিক মতো ক্লাসে আসে এবং হচ্ছে তার এই বিষয়ে সে অনেক চিন্তা ভাবনা করে, এই বিষয়ে তার রিসার্চ করার ইন্টারেস্ট আছে। এগুলো সে আপনার প্রফেসর আপনার লেটার অফ রিকমেন্ডেশনে লিখবে। সহজ কথা, আপনার প্রফেসর আপনার গুণগান করবে। বাংলাদেশে একটা সমস্যা হয়, বাংলাদেশে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমাদের অনেক টিচার আছে যারা লেটার অফ রিকমেন্ডেশন লিখতে জানে না। আনফরচুনেটলি, ভেরি আনফরচুনেটলি। আপনি যেটা করবেন, করতে পারেন, সেটা হচ্ছে যে একটা ড্রাফট রেডি করে নিয়ে যে ওই টিচারের পাশে বসে থাকবেন, টিচারকে বলবেন যে আপনি এই ড্রাফট দেখে লিখেন। বাট এটা কখনোই করবেন না, আপনি একটা জিনিস লিখে নিয়ে গেছেন, আপনি একটা জিনিস নিজে লিখে নিয়ে গেছেন আর বলছেন যে স্যার সাইন করে দেন। এটা করবেন না। অথেন্টিক এবং জেনুইন লেটার অফ রিকমেন্ডেশন নেবেন। তাদেরকে বলবেন যে স্যার এই যে আমার একটা ড্রাফট, আপনি এই ড্রাফটটা দেখে আপনি এডিট করেন, আমার সম্পর্কে যেহেতু আপনার ইনফরমেশন দরকার, এই যে এখানে ইনফরমেশন আছে, ইনফরমেশন গুলো দেখে আপনি আমার সম্পর্কে ইনফরমেশন দিয়ে আপনি একটা লেটার অফ রিকমেন্ডেশন লিখে আমাকে দেন। এবং লেটার অফ রিকমেন্ডেশন বেটার হয় যদি হচ্ছে তারা ইউনিভার্সিটির প্যাডে কিংবা হচ্ছে তাদের একাডেমিক প্যাডে এটা লিখে এবং সেটাতে তাদের সিল দেয় এবং সাইন দেয়। অফকোর্স এই সিল এবং সাইন খুবই ইম্পর্ট্যান্ট, আদারওয়াইজ এটা অথেন্টিক কিনা সেটা প্রমাণ হয় না। এবং অনেক সময় হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন কোন কোন প্রোগ্রামে লেটার অফ রিকমেন্ডেশন অফলাইনে না, যে আপনি অফলাইনে তাদের থেকে লেটার অফ রিকমেন্ডেশন স্ক্যান করে পাঠাবেন এরকমটা না। ওই প্রোগ্রাম থেকে ওই টিচারদেরকে হচ্ছে একটা মেইল দেয়, আপনি টিচারদের যাদের থেকে লেটার অফ রিকমেন্ডেশন চান তাদের হচ্ছে ইমেল দেবেন, এবং তাদের সেই টিচারদের ইমেইলে হচ্ছে তার একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কে যে সেই টিচারের লেটার অফ রিকমেন্ডেশন টাইপ করবে। এরকম সিস্টেমও আছে। যদি সেটা হয়, আপনারা ওই টিচারদের সাথে আগে থেকে যোগাযোগ করে রাখবেন, এন্ড যখন ওই টিচার হচ্ছে আপনাকে লেটার অফ রিকমেন্ডেশন আপনার জন্য লিখবে, তখন আপনি প্রয়োজনে তাদের কাছে যাবেন, যে তাদের পাশে বসে তাদেরকে, তারা যখন লিখছে তারা আপনি সেটা দেখবেন। কারণ তারা যদি ভুলভাল করে ফেলে তাহলে আপনার স্কলারশিপ অপরচুনিটি শেষ। এগেন, লেটার অফ রিকমেন্ডেশন খুবই ইম্পর্টেন্ট এবং এটা প্রোগ্রাম স্পেসিফিক হতে হবে। আপনি সাপোজ ইরাসমাস মুন্ডাসের 5টা প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন, আপনি পাঁচ পাঁচবার, সরি 5বার না 10বার, সো প্রতিটি প্রোগ্রামের জন্য আপনি 2টা করে লেটার অফ রিকমেন্ডেশন নিচ্ছেন, সো 5টা প্রোগ্রামের জন্য আপনি 10বার প্রয়োজনে লেটার অফ রিকমেন্ডেশন নেবেন। আমাদের একটা সমস্যা আছে যে আমরা কি করি, একটা লেটার অফ রিকমেন্ডেশন নিয়ে একটা প্রফেসরের কাছ থেকে, এন্ড দেন ওইটাকে আমরা হচ্ছে 5 জায়গায় চালাই দিই। তাহলে যেটা হবে যে আপনি 5টা প্রোগ্রামে কোনটাতে অ্যাকসেপ্টেড হবেন না। আপনার প্রফেসরকে লিখতে হবে যে এই প্রোগ্রামের জন্য, সাপোজ যে আপনি হচ্ছে ইরাসমাস মুন্ডাস প্রোগ্রামে ধরেন ইএমএলডিএস প্রোগ্রাম, লিঙ্গুইস্টিক ডেটা সায়েন্স প্রোগ্রাম, আপনার প্রফেসরকে লিখতে হবে যে এই লিঙ্গুইস্টিক ডেটা সায়েন্স প্রোগ্রামের জন্য আমি হচ্ছে অমুককে রিকমেন্ড করছি। জাস্ট যদি এরকম লেখা যায় হ্যাঁ আমি অমুককে রিকমেন্ড করছি, কোথায় রিকমেন্ড করছি, কেন রিকমেন্ড করছি, এই প্রোগ্রামের সাথে স্পেসিফিক কিভাবে রিলেটেড আমার রিকমেন্ডেশন, হবে না, কারণ 5টা প্রোগ্রাম 5 ধরনের। তো আপনাকে প্রোগ্রাম স্পেসিফিক রিকমেন্ডেশন লেটার লিখতে হবে।